আমি আপনি যখন মায়ের পেটে গেছি বাবা, কোনো খাবার খাবো কিভাবে? রূহ যখন এসে গেল, খাবারের দরকার হলো। আল্লাহ বলেন আমি তোকে খাওয়াবো। কি খাওয়াবো? খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটাইছি। তুই কি খাবি রে? তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছি। তোর মায়ের নাভির সাথে, তোর নাভির সাথে আমি তার জোড়া দিয়ে দিয়েছি, তার লাগাই দিছি। তোর মায়ের রক্ত খাওয়াইয়া তোরে আমি তোর মায়ের পেটে লালন পালন করছি। এই রক্ত ইচ্ছা করলে আমি মুখ দিয়া পাস করে দিতে পারতাম, কিন্তু মুখ দিয়া দেই নাই। রক্ত অপবিত্র, মুখটা অপবিত্র হয়ে যাবে। আমি আল্লাহ মুখটাকে পবিত্র রেখে দিয়েছি, যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহকে তোর পবিত্র মুখে ডাকতে পারস রে। বাবার কথা বলেছেন একবার, বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য একবার বলেছেন আমি আপনি যখন মায়ের পেটে গেছি, বাবা করছে হিসাব করছে, টাকা ইনকাম বাড়ায় দিছে, আমার ছেলে পৃথিবীতে আসবে, আমার মেয়ে পৃথিবীতে আসবে, কাপড় চোপড় দিতে হবে, লেখাপড়ার খরচ দিতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই জন্য বাবা বৃষ্টি ভিজিয়া রৌদ্রে শুকাইয়া প্রবাসী জিন্দেগি করেছে, কৃষি কাজ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, কত মানুষের ধমক শুনেছে, একমাত্র সন্তানকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে লালন পালন করার জন্য। নবী বলে সাবধান, তোর মা বাবা, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, দেখি জীবনে কোনোদিন ওই বাবার সাথে খারাপ আচরণ করিস না রে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদবের সন্তানের শুরু হয় দুনিয়ার থেকে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থাকতে। আল্লাহ নবী, নূরের নবী, জেরানা নামক জায়গার মধ্যে নবীজি সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করে দিতেছেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেরানা নামক জায়গার মধ্যে নবী গোশত কেটে কেটে বন্টন করতেছে। হঠাৎ করে আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা আমার দিনে নবীর দরবারে আসছে। নবী নিজে দাঁড়ায় গেলেন, নবীর চাদর মুবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদর মুবারকে বসে গেছে। হযরত তুফাইল দেখে বলেন, আরে সাহাবীরা, ওই মহিলা কে রে যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, যে নবীর দরবারে দাঁড়াইতে আমাদের ভয় হয়, বসতে ভয় হয়, উনি কোন মহিলা? কোন প্রশ্ন ছাড়াই নবীর রুমাল মুবারকে, চাদর মুবারকে বসে গেছে। সাহাবীরা বলে, তুফাইল, নবীজি নিজের মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন নাই, যার দুধ খেয়ে নবী লালিত পালিত হয়েছিলেন ওই নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। দোস্ত বুজুর্গরা রে, আরে মুসলিম জনতা, ভালোভাবে শুনে না। বয়স যখন 7 হয়ে যাবে, সন্তানকে নামাজের জন্য ডাকবেন। নামাজ, সালাত। 7 বছর বয়সে যদি নামাজের কথা বলা লাগে, এবার বলেন ইমানের দাওয়াত এর আগেই বলতে হবে, কালেমা আগেই পড়াতে হবে, ওযু গোসল আগেই শিখাতে হবে। 7 বছর বয়সে যদি বলো নামাজ পড়তে হবে, ছেলে কইবো আবার নামাজ কি? দেখবো না বাবা, নামাজ আবার খেয়ে এটা আবার কি? তখন এর আগে আল্লাহর পরিচয় দিতে হবে, নবীর পরিচয় দিতে হবে, ওযু গোসল শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকে ওযু পবিত্রতা শিক্ষা দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না পরে দিবেন, না আগে শিখাতে হবে? আগেই মানে। আমার দেশে বাবা ছেলেদেরকে বিভিন্ন পরিচয় মানুষ দেয়, নবীর পরিচয় দেয় না রে, আল্লাহর পরিচয় দেয় না। খারাপ কাজে বাবা নিষেধ করে সন্তানকে, ঠিক ভালো কাজে বাবা সন্তানকে ডাকে না রে। বাবুই যায় না বালা খাবো, ডাকবো কেন ফুলারে? কথা হয় না। কয় ঠিক বাবা তুমি গাঞ্জা করে শেষ ছিল না, কিন্তু বালা লোক কেডা দেখা দেয় না। এই জন্য এটা আমাদের দোষ হয়ে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রাণের বাবা জিনারে ও দুস্থ বুজুর্গরা, 7 বছর বয়সী হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন নামাজ পড়ার জন্য সন্তানকে। বাবা অনেক বাচ্চা আছে শিশু বয়সে রোজা রাখে, শিশু বয়সে রোজা রাখে। দিনের নবী বলেন একটা মাসুম বাচ্চা যখন রোজা রাখবে রে, একজন আল্লাহর ওলি রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, একটা শিশু বাচ্চার রোজার ওলির রোজার সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। একজন ওলির রোজার সম পরিমাণ সওয়াব একটা নিষ্পাপ বাচ্চার রোজার সওয়াব দান করা হবে। তো যদি বাচ্চা ইচ্ছা করে রাখে, যদি বলে মা আমি রোজাটা রাখবো, প্রয়োগ করা যাবে না, রাখতে হবে, সে যদি রাখে তাহলে এই সব কার আমল নামায় যাবে? তার মায়ের আমল নামায় অর্ধেক, বাবার আমল নামায় অর্ধেক, 50-50 বন্টন করে দেবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। আমার বাড়ির বাবা জিরানি, ও বাবাদি, বয়স যখন 10 হয়ে যাবে তখনও যদি নামাজ পড়ে না, বেদ দিয়ে আঘাত করতে হবে, আঘাত। দিনের নবী সন্তান ভালো মানুষ বানানোর জন্য 10টা আদেশ নবী করেছেন। এর মধ্যে একটা হলো ঘরের মধ্যে লাঠি রাখবা, বেত রাখবা। ঘরে কি রাখবা? বেত রাখবা। 10টা আদেশ দিয়েছেন সন্তান ভালো মানুষ বানানোর, এর মধ্যে একটা হলো বেত রাখবা। আমরা তো সবাই বেত রাখে বউ ফিটে বেরিয়ে বাচ্চা হদা হদা ঘরের কোন লটকাই দিছে, বড় দিন 5-7 বার জিয়ারত করিস, কই উল্টা পাল্টা করলি সালাম দিন, কথা হয় না, ধরে বলে না। এবারে তো বউ ফিডেবার ওস্তাদ। বউ ফিডেবার কি? প্রথম দিন বউ এক কথা কইছেন, ফিডার ছিল 9 কথা। আপনারা কোন যত লোকে বউ ফিডেছে ইজ্জত বাড়ছে না কমছে? আর মুখ খুলাইছে, আর কি তা বউর মুখ খুলছে। আগে তো স্পিড একটু ব্রেক ধরে কইতে, এখন ব্রেক ঠিক নাই, খোলাবে চামড়ার মুখ বেরিয়ে কথা হয় না। এই ফিটটা ভালো হয় না, ভয় দেখানোর জন্য করছে। কি দেখানো? ভয়। আদেশ করার লাঠি রাখবেন, ভয় দেখান। আমার বাড়ির বাবাজি, ও বাবাজি, মসজিদে ছেলেকে নিয়ে মসজিদে আসবা। আমার দেশে যারা ছেলে নাই তারা খুব মেজাজ গরম হয় ছোট্ট বাচ্চা মসজিদে দেখলে। যার আছে বেচারা কোনো শব্দ করে না রে, সুবিধা পার্টি। কি পার্টি? সুবিধা। এবারের বাচ্চা নাই, কেউ বাচ্চা যদি নামাজের পিছিয়ে দৌড়াদৌড়ি করে করে, তার কি মা বাপ না আছে না? যেরকম আছে কিনা? আর যে বেটার আছে বেটা নীরব মাথা, কথা বলা। এরকম সুবিধা পার্টি হলে হবে না। আল্লাহ নবী বলেন, যে জামাতের বাসনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, ও নামাজি মুসল্লি, তোমরা জেনে রাখো, তোমরা মনে করবা তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে, তোমরা আমার দিকে আছো, তোমাদের জাতি জাহান্নামের দিকে আছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তার মানে বাচ্চারা পিছে দৌড়াদৌড়ি করবে, বাচ্চারা পিছনে কি দৌড়াদৌড়ি করবে। তুমি মসজিদে থাকবা, বাচ্চা থাকবে ওই খাল পারে, ওই নদীর পারে ঘোরাবে না, ওই বাচ্চা পিছনে দৌড়বে, বুঝাইবো যে আমরাও ইসলামের পথে আছি, আমার জাতীয়, আমার পরবর্তীতে আমি যে জায়গায় দাঁড়াইছি তারা সেখানে দাঁড়ায় সেজদা করবে। সুবহানাল্লাহ বলেন না। দূর দূর করে তাড়াই দিবেন না। বাচ্চারা দুষ্টামি করতে পারে, বুঝাবেন যতটুকু পারে কন্ট্রোল। মসজিদ থেকে বাহির করার অধিকার কেউ রাখে না। বাচ্চাকে দূর করা যাবে না। আল্লাহ রাসূল ইমাম হাসান হোসেনকে সাথে নিতেন, মিম্বর শরীফে বসাতেন। এমনকি রাসূল সেজদায় গেলে তারা পিঠ মুবারকে বসেও গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। একটু সে পড়েন সাল্লাল্লাহু, জোরে সাল্লাল্লাহু, জবান করে সাল্লাল্লাহু। আমল নামায় দুরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু।
জবান খুলে পড়েন না। সাল্লাল্লাহু আলা হাজির। তারা বলেছিল আমাকে পরে ওঠার জন্য, কিন্তু আমার নির্ধারিত আরো 2টা মাহফিল পূর্বে দেওয়া, আর এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, খুব চাপে। আরেক ভাই প্রবাস থেকে ফোন করছে বারবার, ওরাও যোগাযোগ করছে, এখানে আবদার রাখতেই সন্ধ্যার পরে উপস্থিত হয়েছি। গতকালকে মাহফিল ছিল 2টা, ঘুমটুম বেশি হয় না, জুমার নামাজে বক্তব্য দেওয়া লাগছে, নামাজ পড়েছি, একটা অনুষ্ঠান ছিল, শরীক হয়েছি, তারপরেই বের হয়ে আসছি। এই ঢুকলাম, এখান থেকে আবার এক জায়গায় যাবো, পর আরেক জায়গায় যাবো। এটাই জিন্দিগি, রাস্তায় রাস্তায় চলি, একটু সময় বাসায় বেরোতে চলতেছে। এই শাস্তি নিয়ে, এটা মানুষের দোয়া, আল্লাহ আল্লাহ রসুলের দয়ার দ্বারাই আছি আলহামদুলিল্লাহ। যতটুকু আমি আমার জাতিকে ভালো করার উদ্দেশ্যে যতটুকু বলবো, উদ্দেশ্য করে বলবো, আমিও ভালো হতে চাই, জাতীয় যেন ভালো হয়। বাহাদুরির নাম কিছু না, কথা বলেন ঠিক কিনা? গলাবাজির নাম ওয়াজ না, উপদেশের নাম ওয়াজ, উপদেশের নাম। জাতির ক্যারেক্টার লুজ হয়ে গেছে, ভালো হওয়া দরকার আছে, দরকার আছে কিনা? আমার বাড়ির বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে গো। ছেলে মেয়ে বাবার কাছে সবচেয়ে বড় পাওনা পায় কি জানেননি? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কিসের আগুন থেকে? জাহান্নাম। আপনি কইতে পারেন আল্লাহ যদি না বাঁচে আমি কেমনে বাঁচাই? আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে। সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না। যে সব কাম আল্লাহর, আমার কোনো কাজ নাই, এর বৈরাগী। বৈরাগীদের ইসলামের টাই নাই। আর যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, নাস্তিক। একই নাস্তিক। আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে। আপনার কোন দান দেখে কথা, দান দেখে আল্লাহ, কে রোপণ করবো আল্লাহ, ফেরেশতাই দিয়ে না, আপনি করা লাগবে, আপনারও কাজ আছে। দান বাইন করলে জ্বালা হয়, বেটা বাইন করতে গিয়ে উনা দান করে দিছে, আপনার হইব নি না? কোনটা করা লাগবে? খালি দান হইলেই তো না, জ্বালা। বীজ দান হইতে, কি দান? বীজ দান। এই জন্য রে বাবাজি, তোমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে খুদার কসম কে বলি, 10 বার যদি হজ করো, 50 বছর যদি পীরের দরবারে জিকির করো, আর কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় যদি তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধরা পড়ে যায়, যতক্ষণ হাজী সাহেব কাঠগড়ায় দাঁড়াইয়া বিবি বাচ্চার হিসাব দিবা না, ততক্ষণ কপালে জান্নাত নসিব হবে না রে। হিসাব দিয়ে যেতে হবে। আল আওলাদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছো কি? এবার আসি, সাহাবী নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, এরপরে কে? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, কালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার সাহাবী বলে, কালা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, কালা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার দিনের নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন, পাড়া প্রতিবেশীর কথা 1 বার বলেছেন, মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার কেন বললা রে বাবাজি? বন্ধুরে আমার বলতে পারেন, হুজুর তাহলে মায়ের সেবা করতে হবে, বাবার সেবা না করলেও চলবে না? না, এই উদ্দেশ্যে নবী বলেন নাই, বাবা মা 2 জনের সেবা করতে হবে। কিন্তু বাবাজি, মায়ের 3টা যন্ত্রণা আছে, সন্তান লালন পালন করতে মায়ের 3টা কষ্ট আছে, যন্ত্রণা আছে। নবী 3টা যন্ত্রণার কথা বলতে যাইয়া 3 বার সতর্ক করে
করেছেন। বাবার একটা যন্ত্রণা, ওই যন্ত্রণার কথা বলতে নবী একবার সতর্ক করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়ের এক নম্বর যন্ত্রণা হলো, আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবাজি, মা খাইতে পারে না, বমি হয়, মা ঘুমাইতে পারতেছে না। দিনে নবী বলেন যে মা সন্তান পেটে নিয়ে খেতে পারলো না, উপবাস থাকলো ওই মা 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এখন মা যদি সিনেমা দেখে সব বানাবে নাকি, মহিলা পেটে বাচ্চা নিয়ে কিরম মালা দেখে, আর কত মালা দেখে, ডিস দেখে। বাবার বাড়ির থেকে ফোন দিছে, তোমার ঘরে ডিস নাই, যাইতাম আরেক ঘর কতদিন দেখবে ডিস ছাড়া জামাইয়ের ঘরে যাইত না, তাহলে ডিস বড় কথা হয় না, জোরে বলে না। এরকম ভাবে নেককার হতে হবে। কি হতে হবে বন্ধুরে আমার? আর রাতের বেলা ঘুমাইতে পারে না, সন্তান পেটে থাকার কারণে মা ঘুমাইতে পারে না। মাগো ও এলাকার মা বোনেরা, তোমরা যে সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারো নাই, 10 মাস নফল নামাজ দাঁড়াইয়া রাতের বেলা পড়লে যে সওয়াব হতো, তোমরা যে রাত্রে ঘুমাইতে পারো না, 10 মাস নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবি। জোরে বলে আমার বোনের বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দোস্ত বুজুর্গরা, মা যে পেটে বহন করলো, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। দিনে নবী বলেন ওরে আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, দেখি সাবধান, ওই মায়ের সাথে জীবনে কোনো খারাপ আচরণ করিস না। 1 নম্বর নবী সতর্ক করে বলেছেন, তোর মা তোকে গর্ভধারণ বড় কষ্ট করে করেছে, সাবধান, মায়ের সাথে কেমন খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, 2 নম্বর মায়ের কথা কেন বললেন? 2 নম্বর, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, ফুটবলের মতন গোল ছিল বাবা, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে। আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে গেছে উপরের দিকে, মাথা চলে আসছে নিচের দিকে। একজন ফেরেশতা যাইয়া মায়ের পেটে টান দিয়া লম্বা করে দিয়েছে। পা লম্বা হওয়ার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে আঘাত করে পৃথিবীর মধ্যে চলে আসছে। মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বাবাজি, মা, বাবাজি ওই প্রসবের যন্ত্রণা ভোগ করেছে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, টাকা নাই, পয়সা নাই। মায়ের যন্ত্রণার কথা ভুলে যাবে, মায়ের ব্যথার কথা ভুলে যাবে। দিনে নবী বলেন, এই আমার উম্মতেরা, তুই সন্তান যখন পৃথিবীতে আসিয়া মায়ের পাশে ওয়াহ করে কান্না করেছ, তোর মা 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট তুই কান্না দিতে দেরি, সব ভুলতে দেরি করে নাই। আল্লাহু আকবার না। মানুষ মানুষকে কষ্ট দিলে হাতের পাশে পাইলে কদে এর আঘাত করব। এই পর্যন্ত শুনছেন কোন মা কইছে এর পেটে বহন করে প্রসব যন্ত্রণা করে বহুত কষ্ট করে আমার ধরা হান এবার দোনা দিন? শুনছে? এই পর্যন্ত কোন মা কইছে? সন্তান যখন ওয়া করে কান্না শুরু করে দেয়, মা সব যন্ত্রণার কথা ভুলে যায়। নবী বলেন, উম্মতেরা রে, এই আমার উম্মতেরা, সাবধান, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে। কোনদিন তোর মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় জবান করে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর নবী মায়ের কথা 3 নম্বরে বলেছেন। 3 বারের 3য়বার কেন বলেছেন? 3 নম্বর আরেকটা যন্ত্রণা। আমি আপনি যখন মায়ের পেটে গেছি বাবা, কোনো খাবার খাবো কিভাবে? রূহ যখন এসে গেল, খাবারের দরকার হলো। আল্লাহ বলেন, আমি তোকে খাওয়াবো। কি খাওয়াবো?
খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটাইছি। তুই কি খাবি রে? তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছি, তোর মায়ের নাভির সাথে আমি তার জোড়া দিয়ে দিয়েছি, তার লাগাই দিছি। তোর মায়ের রক্ত খাওয়াইয়া তোরে আমি তোর মায়ের পেটে লালন পালন করছি। এই রক্ত ইচ্ছা করলে আমি মুখ দিয়া পাস করে দিতে পারতাম, কিন্তু মুখ দিয়া দিই নাই। রক্ত অপবিত্র, মুখটা অপবিত্র হয়ে যাবে। আমি আল্লাহ মুখটাকে পবিত্র রেখে দিয়েছি, যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহকে তোর পবিত্র মুখে ডাকতে পারস রে। আমার মতন মালিককে তোর পবিত্র মুখে ডাকতে পারস। এই জন্য আমি তোর মুখ দিয়া খাবার পাস করি নাই, নাভি দিয়া পাস করছি। আজকে পবিত্র মুখা নিয়ে এমন গালি দে, নাফাক করছে। কথা বলা এমন গালি দে বাবা, মেঘনা নদীর যদি 1000 বার কুলি করে পুরো ফাঁক হতো। কথা বলা আছে না? অথচ আল্লাহ কয় তোর মুখ পবিত্র রাখছি, আমার নতুন মনিবকে তোর পবিত্র মুখে আমার জিকির করবে। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বল না। আমার বানের বাবা জিরানি দিনের নবী বলেন, উম্মতেরা পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে? আঙ্গুর খেতে পারি নাই, আপেল খেতে পারি নাই, ভাত খেতে পারি নাই, মাছ খেতে পারি নাই, দুনিয়ার খাবার খেতে পারি নাই। আল্লাহ বলেন, আরে আমার বান্দা বান্দি তুই কি খাবে? আমি তোরে পৃথিবীতে পাঠানোর আগে 6 মাস আগে তোর মায়ের বুকের উপর তার খাবারের ব্যবস্থা করছি। 6 মাস আগে তোর মায়ের বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করছি। এই খাবার না শুধু রোগের প্রতিরোধ ক্ষমতা, তুই যখন পৃথিবীতে আসছো 1000 জীবাণু তোমার নাকি দিয়ে ঢুকেছে, তোর মায়ের প্রথম দুধ যখন তুই খাবে সব জীবাণু দূর হয়ে যাবে। জোরে বলে আমার বানের বাবাজি, ও বাবাজি কাল করন্ডে দুস্থ বুজুর্গরা, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ তোর মায়ের বুকের উপরে খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন বান্দা বান্দি ওই খাবার আমি বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। বেশি গাঢ় করলে তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি, মিষ্টি দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের একটা বুটা দিয়া দুধ বাহির করে নাই, কারণ একটা বুটা দিয়া যখন তুই দুধ টান দিতে অনেক দুধ বাহির হয়ে যাবে, তোর কচি কণ্ঠ আটকা তুই মরে যাবে। তোর যেন গলা আটকা না পড়ে, তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া আমি আল্লাহ দুধ খাওয়া লালন পালন করছি। এরপরে বাবা কত দুধ খাইছি। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম যেই বাচ্চা মায়ের দুধ পান করছে, 2 বছরে সবচেয়ে কম দুধ পান করেছে, তারপরে মাহমুদ আলুসি বলেন 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? 9.5 মণ। সবচেয়ে কম বাচ্চা 2 বছরের সবচেয়ে কম যে বাচ্চা খাইছে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন তারপরও 9.5 মণ দুধ খাইছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবা জিরানি, এই জন্য দিনের নবী বলেন আরে আমার উম্মতেরা 3 নম্বর তোর মায়ের কথা বলেছি। তোমার মা
তোমাকে বড় কষ্ট করে দুধ পান করাইছে, সাবধান ওই মায়ের সাথে কোনো খারাপ আচরণ করিও না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাবাজি 4 নম্বরে বাবার কথা বলেছেন একবার, বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে এই জন্য একবার বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে গেছি বাবা করছে হিসাব করছে, টাকা ইনকাম বাড়ায় দিছে, আমার ছেলে পৃথিবীতে আসবে, আমার মেয়ে পৃথিবীতে আসবে, কাপড় চোপড় দিতে হবে, লেখাপড়ার খরচ দিতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই জন্য বাবা বৃষ্টি ভিজিয়া রৌদ্রে শুকাইয়া প্রবাসী জিন্দেগি করেছে, কৃষি কাজ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, কত মানুষের ধমক শুনেছে একমাত্র সন্তানকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে লালন পালন করার জন্য। নবী বলে সাবধান, তোর মা বাবা তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, দেখি জীবনে কোনোদিন ওই বাবার সাথে খারাপ আচরণ করিস না রে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদবের সন্তানের শুরু হয় দুনিয়ার থেকে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থাকতে। এদের আযাব শুরু হয় কি দুনিয়া থাকতে। এক বেচারা তার বাপরে গলায় ভাবে ফাঁস লাগাইয়া 50 হাত নিচে টাইনে, কয় হাত 50 হাত নিচে পরে বাপে ছেলের কয় 8টা নিচে, কয় কেনে, আর 1 হাত নিলে জুলুম করবে, আর 1 হাত নিলে কি করবে, ছেলে কো বাবা 50 হাত আনলাম জুলুম হয় না, আর 1 হাত নিলে জুলুম হবে, এটা কি, কয় আমি তোর দাদারও 50 হাত আছে, আমি তোর দাদারও 50 হাত, আমি যেটা করছিলাম এটা পাইছি, এই জন্য আর নিস না, আর কি নিস না। এই জন্য দুনিয়ার সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থাকতে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার যত পাপ আছে সব পাপের পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে গো, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। মা বাবা বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। দুনিয়া যদি মানুষ শয়তান দেখতে চাও, যারা মা বাবার পালাইয়া আলাদা আলাদা বিভিন্ন খায়, মা বাবার খবর রাখে না, বরণ পোষণ করে না, ওষুধ দেয় না, খাবার দেয় না, দুনিয়ায় তাদের চেহারা দেখলে মনে করবা বাস্তব শয়তান। মানুষ শয়তান দেখলে, এদের চেহারা দেখলে চিনবেন এরা হলো শয়তানের গোষ্ঠী। কিছু লোক আছে শয়তানে এরা দেখলে ভয় করে, সালাম দেয়, দৌড়ে, বাবা তোমার সাথে আমি নাই, তুমি যে বড় শয়তান। আমি মাঝে মধ্যে কই এমনও দুনিয়া মানুষ আছে এত শয়তান, ইবলিস দেখলে আসে, তুই কি, আমি কি শয়তান, তুই যে বড় শয়তান। কথা বল ঠিক কিনা? এ উল্টা পুজে শয়তান যায়। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবি বকর। ওই আসমা একদিন আমার নূরের নবীর দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী, আল্লাহকে মানে না, আমাকে মানে না, আল্লাহকে মানে না, আপনাকে মানে না গো নবী, আমার মা শিরক করে মুশরিকা। আমি আসমার কাছে আসি, আমার মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে পারি গো নবী? নবী বলেন, আসমারে, যদিও তোমার মা আল্লাহকে মানে না, আমি নবীকে মানে না, মুশরিকা, তারপরে তোমার গর্ভধারিণী মা প্রসব যন্ত্রণা ভোগ করেছে, দুধ পান করাইছে, তুমি তোমার মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর নূরের নবীর দরবারে আসিয়া বলে, নবী,
আমি একটা বিয়ে করেছি, আমার বিবি বড় ভালোবাসে আমারে, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না। বলে বাবা আব্দুল্লাহ, তোমার বিবি তালাক দিলে আমি খুশি হয়ে যাব। নবীজি গো, আমার বিবি আর আমি কোনো ঝগড়া নাই। আমার বাবা বলে বিবি তালাক দেওয়ার জন্য, নবী আমি কি করব? বিবি রাখবো না তালাক দিয়ে বাবাকে খুশি করব? নবী বলেন, যা আব্দুল্লাহ ইবনে ওমর এখনই বাড়ি যাইয়া তোমার বিবি তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। জোরে বলে দেখুন, আমার কথা আবার বাড়ি দিয়া 1 2 3 হইলে না, আমি 3 হুমিল্লে হয়েছি না বাবা, গুরুত্ব বোঝানোর জন্য বলছি। মায়ের কথায় বিবি চারা যায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায় না, গুরুত্ব বোঝানোর জন্য বলছি। কে বলছে তালাক দেওয়ার জন্য? এত তাড়াতাড়ি তালাক দেওয়ার বিধান নাই। এটা দিয়ে আবার গোড়ায় কোম্পানি, পরে জিনা হয়, কথা হয় না। বেড়ে উলুস নাই। একদিন আমার গজুল এক লোকে তালাক দিলাইছে, বড় কইছে বাপের ভাই 3 দিন আস 3 তালাক, বাবা কে নাইলে 3 তালাক। আমি বললাম এক লোক কে? তারে পাঠায় না আমার কাছে। গজুল আমিও এইরকম ভল্লুক বাল্য। তালাক শব্দ নিকৃষ্ট, হালাল নিকৃষ্ট, ভিক্ষার তালাক, ভিক্ষার তালাক নিকৃষ্ট। মানুষ ছাড়া এত তাড়াতাড়ি মুখে আসার কথা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দিনে নবী বলেন, যার মা বাবা সন্ধ্যাবেলা মা বাবা 2 জন খুশি হইয়া রাত্রে ঘুমাইলো, সন্তানের প্রতি 2 জন খুশি হইয়া রাত্রে ঘুমাইলো, আর সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠলো, নবী বলেন ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের 2টা দরজা খুলে দেয়। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে গো, 2 জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক সাহাবী বলেন, নবীজি আমি আমার মা বাবার সেবা করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমার সাথে বেইনসাফ করে। আমি ইনসাফ করি ঠিক, আমার মা বাবার খেদমত করে, আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমার হক দেয় না, আমি দেই ঠিক, তারা আমার হক আদায় করে না। তাহলে কি আমি আমার মা বাবার বিপক্ষে দিতে পারবো কিনা? জুলুম করতে পারবো কিনা? তারা আমার প্রতি জুলুম করে। আল্লাহ নবী 3 বার বললেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বললেন, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে রে সন্তান, তারপরে তুমি তোমার মা বাবার প্রতি জুলুম করতে পারবে না। যদি জুলুম করে, জুলুমের বিচার হাসরের দিন আল্লাহ কাঠ করা দাঁড় করাইয়া তোর মা বাবার বিচার করবে। বিচার কে করবে? তুমি বিচার করা যাবে? যারা মা বাবা আছে ইনসাফ করো, তোমারও বিচার হইল। এত সহজ না। আদালতে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া। আদালতে কি হিসাব দিয়া। আমরা দেশে অনেক দাদা দাদি আছে, যে ছেলের টাকা আছে এই ছেলের নাতি নাতনি খুব আদর করে, বাইরে ভাই আরে ভাই, আর যেই সন্তানের টাকা পয়সা নাই নাতি নাতনি দেখলে ধুর ধুর করে তাড়াই দেয়। এমন আছে কিনা? এরা জালিম। কথা বলে ঠিক কিনা? আমি বলে দিই, আরে কাঁঠালতলির, আরে কাঁঠালতলি কমলগঞ্জ মৌলভীবাজারের মৌলভীবাজারের মুসলিম জনতা, দাদা দাদি যারা আছো, টাকা তাক বা নাই তাক নাতি নাতনুদেরকে মায়া করবা। আমি বলে যাই, নাতি নাতনুদেরকে যদি মায়া করতে পারো, আমার নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। হয়তো হাসরের ময়দানে এই সুন্নতের উসিলায় আমার নবীর সাথে তোমার জান্নাতে দেখা হতে পারে। জোরে বলেন না। কারণ আমার নবী নানা নাতিদেরকে ভালোবাসছে, নাতিদেরকে বড় আদর করছে রে। টাকা তাক বানাই তাক আদর করিও রে। ইমাম হাসান হুসেনের টাকা ছিল না, পয়সা ছিল না, উপবাস থাকিয়া 7 দিন পরেও নানার কাছে আসতো, নানা খাবারের ব্যবস্থা করত, নানার জিহ্বা চাটতো, নানার নূরের চেহারা দেখলে তাদের খিদা নিবারণ হয়ে যেত। এই জন্য আমি বলে যাই, বাবাজি যারা দাদা দাদি আছো,
নাতিদেরকে ভালোবাসবান, নাতনিদেরকে ভালোবাসবার এই অনুরোধ করে বলে যায়। তবে বাবা মা যারা আছেন সন্তানের প্রতি জুলুম করিও না। যদি জুলুম করো আদালতে হিসাব দিতে হবে, আদালতে হিসাব দিতে হবে। তবে সন্তান তোমার মা বাবা যদি জুলুম করে তুমি তাদের প্রতি জুলুম করিও না, আল্লাহ তোমাকে বরকত রহমত নাজিল করবে। জোরে বলে না। আল্লাহ নবী নূরের নবী জেরানা নামক জায়গার মধ্যে নবীজি সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করে দিতেছেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেরানা নামক জায়গার মধ্যে নবী গোশত কেটে কেটে বন্টন করতেছে। হঠাৎ করে আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা আমার দিনে নবীর দরবারে আসছে। নবী নিজে দাঁড়ায় গেলেন, নবীর চাদর মুবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদর মুবারকে বসে গেছে। হযরত তুফাইল দেখে বলেন, আরে সাহাবীরা, ওই মহিলা কে রে যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, যে নবীর দরবারে দাঁড়াইতে আমাদের ভয় হয়, বসতে ভয় হয়, উনি কোন মহিলা? কোন প্রশ্ন ছাড়াই নবীর রুমাল মুবারকে চাদর মুবারকে বসে গেছে। সাহাবীরা বলে, তুফাইল, নবীজি নিজের মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন নাই। যার দুধ খেয়ে নবী লালিত পালিত হয়েছিলেন ওই নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। নবী দুধ মাকে কত সম্মান করেছেন, শিক্ষা দিয়েছেন। এবার বলেন, গর্ভধারণী মা, প্রসব ধারণের মাকে কেমন কষ্ট, কেমন আচরণ করবে, সম্মান কেমন করবে? ভালো না মন্দ? অবশ্যই ভালো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী দুধ মাকে দাঁড়িয়ে নিজের চাদর মুবারক বিছিয়ে যায়, সম্মান করে উম্মতকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইলে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে কই না? অনেক এলাকার মানুষ আছে আবার বোর্ড ধরে সুবহানাল্লাহ কয় না, কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকে বাড়িতে থেকে গুনাহ যাবে। আর প্রত্যেকের কণ্ঠতে বউ চিনে, বাড়িতে গেলে যদি বউ আর কেউ আওয়াজ উঠলাম না, খালি তোমার মন না বেটা ডরে আসছে সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ। আপনারা খাটুল তলির মানুষ তো অত দুর্বল হওয়ার কথা না। আপনারা কি ডর আছে না? তার একটু জোরে হই, ডরে না। সুবহানাল্লাহ বলতে খুব হালকা, কিন্তু এত ওজন মিজানের পাল্লাকে করে দেয় ভারী। আরো জোরে বলতে হালকা, কিন্তু এত ভারী মিজানের পাল্লাকে একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। এটা জীবনে সুবহানাল্লাহ পড়বেন তো, হাঁটতেছেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো হাটে কার জায়গা দখল করতে দেখেছি, কুড়া লাগতো, উষ্টা মারে বেটা কুড়া ভালাই দিছে, গুরু ভেঙে লিছি। কথা হয় না? নেক কাজে হারে না বদ কাজে? বদ কাজে সর্বক্ষণ ঘোরায়, কারে মাইরে খেয়ে খাইতে ধান না সুর ভরে গেছে সব জায়গায়, চুরি আর সিটারি সামসামি তেল বাজি। এই জন্য কদিন পরে খালি তেলের দাম বাড়ে। তেলের দাম কি? তেলবাজি বেশি চলে। খারাপ লাগতেছে না? আর কিছুক্ষণ বলবো। আমার বানের বাবাজি রানী, ও বানের বাবাজি, ভালোভাবে খেয়াল করো, দুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো। বন্ধুরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। বাবা, তিন বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায় গো, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না। বাবাজি, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। বুখারী তো আনা হয়েছে, আর অনেক কিতাবের মধ্যে আনা হয়েছে। আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের উপর উঠে যায়, একটা গুহার ভিতর ঢুকে যায়। তিন বন্ধু ঢুকা আমার তো একটা পাথর আসিয়া গর্তের মুখে বন্ধ করে দেয়। পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। তিন বন্ধু গুহার নিচে আটকা পড়ে যায়। এক বন্ধু আর এক বন্ধুরে বলে, বন্ধু ও বন্ধু, যে জায়গা ধরা খাইছি
দুনিয়ার কেউ আটকাতে আমাদেরকে বাঁচাতে পারবে না রে আল্লাহ। যদি না বাঁচায় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ জানবে না। এক বন্ধু আর এক বন্ধুর জীবনে দেখ কোনো ভালো আমল নিয়ে করছ, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া কর, আমার আল্লাহ এর উসিলায় মুক্তি দিতে পারে। এক বন্ধু রেখে বলে, মালিক ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, আসিয়া ছাগলের দুধ দহন করতাম, দুধ লইয়া সর্বপ্রথম আমি আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি বাচ্চা খাইতাম, বিবি নিয়ে খাইতাম। একদিন আমি আসতে আসতে রাত হয়ে যায়, দুধ দহন করিয়া দেখি আমার মা বাবা ঘুমায় আছে রে। আমি তখন দুধ দহন করে আমার বাচ্চা কান্দে, আমি দুধ খাওয়াই নাই, কারণ মা বাবাকে না খাওয়াইলে আমি খাওয়াই না। সারা রাত আমার বাচ্চারা কাঁদছে, আমি দুধ পান করাই নাই। সকাল যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে যখন উঠলাম, তখন আমার মা বাবাকে খাওয়াইলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলাম, তারপরে আমি আর আমার বিবি খাইলাম। আল্লাহ, আমার মা বাবার ওই ভালোবাসাটা যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে থাকে, এর উসিলা গর্ত থেকে মুক্তি দাও। জোরে বলে আল্লাহ বলেন, জিবরিল যাও যাও যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে বলে, মালিক আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে বড় ভালোবাসতাম, আমি তাকে বড় ভালোবাসতাম। একদিন সে আমার কাছে 100 টাকা ধার নেওয়ার জন্য আসছে, আমি বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হইলাম। আমার বোন এত বিপদে পড়েছে, রাজি হয়ে যাইয়া একা ঘরে যখন দরজা বন্ধ করলাম, আমার বোন বলে, বাইরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি যেখানে আল্লাহ আছে সেখানে। ওরে ভাই, দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মালিক দেখতেছে, আল্লাহকে ভয় করো। ও মালিক, ওই দিন আমি জিনা করলেন, কেউ আমাকে আটকাইতো না, তোমার ভয়ে সেই দিন জিনা বাদ দিয়া দরজা খুলিয়া বের হয়ে আসছি। তোমার ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলা আমারে গর্ত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা যা, বাকি পাথরের 2 ভাগের আরেক অংশ সরায়া দে। তৃতীয় বন্ধু বলেন, ও মালিক, আমার বাড়িতে একটু কাজ করতো, 1 পারাক চাল পাবে, সারাদিন কাজ করে। কয় পারাক? 1 পারাক চাল, আগে পারাক ছিল বাবা, 1 পারাক চাল পাবে, সারাদিন কাজ করিয়া বলতেছে, মনিব আমার আমানত আমাকে দাও, আমার 1 পারাক চাল আমাকে দিয়ে দাও। তখন আমি মাপিয়া চুকিয়া 1 পারাক চাল দিয়ে দিছি। চালটা নিয়ে কো, মনিব আমার এখন দরকার না, তোমার কাছে আমানত রাখলাম। আমানত রাখুন না আপনারা, যেরকম রাখে, এখন আমানত রাখলে আর ফেরত দেয় না। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে আমানতকে নিজের বাবার সম্পদ মনে করবে। বাবার সম্পদ কি? এটা কোন সময় দিলা? আমি তো জানি। আমার বানের বাবা দিনারি, ওই লোক 1 পারাক চাল আমানত রাখছে, ওই চাল অনেক দিন হয়ে যায়, ফেরত দেয় না, বিলুক আসে না। দেখলো চাল নষ্ট হয়ে যাবে, বাজারে বিক্রি করলো, ছাগল কিনলো, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলো, গোয়াল ঘর বানালো, রাখাল রাখলো, বহুদিন পরে ওই চালতে পাবে। ওই লোকটা আসিয়া কয়, আল্লাহর বান্দা, বহুদিন আগে 1 পারাক চাল আমানত রাখছিলাম, আমার আমানত আমারে ফিরায় দাও। সুবহানাল্লাহ বলেন না? এইদিকে চাল, এইদিকে চাল, কারণ মানুষ যদি কোনো দিকে চিল্লা চিল্লিও নেই, এইদিকে দৌড় মারে। রেল স্টেশন শুধু কিনা, স্টেশনের পাশে আমার মসজিদ, যে বকরির লেদাও কেউ স্টেশনে বসে বেছে, দেখবেন কয়েকশো মানুষ বের দেয়। এটা হলো মানুষের স্বভাব, খাস কথা বলে, ঠিক কিনা? তো এই লোক বলতেছে, আমার 1 পারাক চাল ফেরত দাও, আমার আমানত আমাকে। ওই যুবক ডেকে বলে, আল্লাহ, আমি তখন বললাম তোমার গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না? তখন ওই লোক বলেছিল, মনিব ঠাট্টা কেন করতেছো, মস্কারি কেন করতেছো, ঠাট্টা কেন করতেছো, মস্কারি কেন করতেছো? আমি 1 পারাক চাল পাই, আমার চাল দিয়ে দাও। তখন আমি বললাম, এটা তোর আমানত,
তুই নিয়ে যা। আল্লাহ ইচ্ছা করলে এক পাড়ার চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, কিন্তু না দিয়ে আমি তারে গোটা আমানতদারি দিয়েছি, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহ বলেন জিবরিল, ও জিবরাইল, বাকি পাথরের অংশ সরাইয়া তিন বন্ধুরে হাতে ধরিয়া গর্ত থেকে উঠায়া দাও। তাহলে এখান থেকে কি পাইলাম বাবা? আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে গজব থেকে বাঁচা যায়। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক, ও মালিক, ফেরাউন এত জালাম জ্বালা, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4টা কারণে গজব দেই নারী। কয় কারণে? 1 নম্বর কারণ, পরে মুসা সারাদিন ফেরাউন বলে আমি খোদা, কিন্তু রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে বড় ভালো লাগে, ও আল্লাহ, তাই গুসা করিয়া গজব দিও না। আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের রাতের দোয়ার কারণে আমি গজব দেই না রে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর কারণ, আল্লাহ ডেকে বলেন, আরে মুসা, ও মুসা, তোমার মুসার মুখে দাঁড়ি, ফেরাউনের মুখে দাঁড়ি, তুমি মুসার বরণে জুব্বা, ফেরাউনের বরণে জুব্বা, তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। আমি যদি গজব দিয়া ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি গজব দেই নারী। 3 নম্বর কারণ, আল্লাহ ডেকে বলেন, মুসা, ফেরাউনের বাড়িতে প্রতিদিন দুপুর বেলা একদল এতিমরা খায়, এতিমরাকে দোয়া করে, আল্লাহ তুমি যদি গুসা করিয়া গজব দিয়া ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে আল্লাহ, তুমি ফেরাউনকে গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ ডেকে বলেন, মুসা, মুসা, ফেরাউন একটা বিদ্যা মা আছে, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না, ফেরাউন নিজের হাতে গোসল করায়, নিজের হাতে কাপড় পরায়, নিজের হাতে তৈল মাখিয়ে দেয়, নিজের হাতে মাকে খাওয়ায় দেয়। খাওয়ানোর পরে মা 2 হাত ধরে বলে, আল্লাহ তুমি যে গুসা করিয়া গজব দিয়ে আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ গো, আমার ফেরাউনকে গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। ফেরাউনের মায়ের দোয়ার কারণে আল্লাহ গজব দইছে। আল্লাহুম্মা, একটু সাদা আলা আলি সাইয়্যিদিনা, হে দরাতে সিনাবি, না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা, জবান খুলে আলা আলি, আমার প্রাণের বাবা জিরানি, খেয়াল করেন ভালো করিয়া, যে ব্যক্তি তার মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। হজ কবুল হইছে,
হজ করে আসছে 50 জন, কেউ বলতে পারবে না। কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হবে। হজের সওয়াব না, কবুল হজের সওয়াব। আপনি হজ করছেন হজের সওয়াব, আর মা বাবার রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব। সব হজ আল্লাহর কাছে কবুল হয় না। রহমতের নজরের ব্যাখ্যা কি? নবী বলেন, যতবার তাকাবে আল্লাহ এত দয়ালু, ততটা কবুল হজের সওয়াব দিবে। জোরে রহমতের নজরের অর্থ কি? তুমি তোমার মার দিকে এইভাবে তাকায় থাকবে, এটা রহমতের নজর। বাবার দিকে এইভাবে তাকায় থাকবে, এইটা না বাবা। এতিমের মাথা তাইলে সওয়াব হয়। বেচারা শুনছে রাস্তায় এতিম পাতাইলে মাথা হাতায় দে পাইলে, কিন্তু একদিনও 2টা টাকা দিয়া কয় না মজা খাস। আছে না? যেরকম আছে কি না? এটা ফাইলি মাথা হাতায় দেয়। শুনছিল সব গোসায় খালি, কিন্তু 2 টাকা দিয়ে কইছিল না একদিন 2টা চকলেট খাইছে। এই আতামের কথা কইছে না তো, মাথার উপর ছায়া হিসেবে টাকার জন্য বলছে। এটা হলো ব্যাখ্যা। কথা বলি ঠিক কিনা? মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, এটার ব্যাখ্যা কি? মাকে বলবেন মা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। মা গো কাপড় লাগবে নি, বাবা কাপড় লাগবে নি, লুঙ্গি লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা গোসল করবানি, গোসল করাই দিলেন, একটা দয়ার নজর। বাবা উজু করবানি, মা উজু করবানি, এটা একটা দয়ার নজর। মা একটু হাঁটবানি, কিছু খাইবানি, এটা একটা দয়ার নজর। বাবাজি শহরে গিয়া বাজার করে বাবা শেষে কিছু আঙ্গুর ফল কিনে নিয়া মায়ের মুখের মধ্যে গুটাইয়া দিয়েছেন, এটা একটা দয়ার নজর। যতবার এইরকম দয়া করবেন, ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবে। যতবার এইরকম সেবা করবেন, ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে, বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই গো নবী। কত মানুষ আমার সামনে বাবা বলে ডাকে, মা বলে ডাকে গো নবী, আমি মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না, মা বলতে পারি না, বাবা বলতে পারি না। এক সময় আমার মা বাবা ছিল, পকেটে টাকা ছিল না, এখন টাকার অভাব নাই, আমার মাও নাই, বাবাও নাই। এইভাবে বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবী, মা বাবার বিদায়ের পরে কি খেদমতের সুযোগ আসেনি গো? মা বাবার ইন্তেকালের পরে খেদমতের সুযোগ আছে। আল্লাহ নবী বলেন, যুবক, মা বাবার ইন্তেকালের পরে মা বাবার খেদমত করার সুযোগ আমার আল্লাহ রেখেছে। এতক্ষণ যারা ছিল তাদের খেদমতের কথা বলেছি, জীবিত থাকা অবস্থায়। এখন যাদের মা বাবা নাই, এক সময় টাকা ছিল, টাকা ছিল না, মা বাপ ছিল, এখন টাকা আছে, মা বাপ নাই, আপনার সুযোগ খেদমতের এখনো আছে। জোরে বলেন না? জান আর মালের মালিক তোমার পিতা মাতা, তোমার জান আর মালের মালিক কে? আমার কথা না, এক বুড়া লোক নবীর কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, আমি এক সময় সবল ছিলাম, আমার ছেলে দুর্বল ছিল। এক সময় আমার পকেট ভারী ছিল, তার পকেট পাতলা ছিল। আজকে আমার ছেলে সবল, আমি দুর্বল, আমার পকেট পাতলা, আমার ছেলের পকেট ভারী। যখন শক্তি ছিল শক্তি দিয়ে কাজ করছি, পকেট ভারী ছিল সন্তানের জন্য খরচ করছি, এখন সন্তান আমার দেয় না, আমি বিচার চাই। কি করছে? বিচার দিছে। নবীজি যুবককে ডাকিয়া বলে, হে যুবক, তুমি নাকি তোমার মা বাবা খাও না, তুমি জানো না তোমার জান আর মালের মালিক তোমার পিতা মাতা। কারণ তোমার মা পেটে না বহন করলে জীবন আসতো না, না খাওয়াইলে এত বড় হতো না, বড় না হলে ইনকাম করে মালের মালিক হতো না। পাশনে মা বাবা। কথা বলেন ঠিক কিনা?
জোরে বলে। জানার মালের মালিক কে? মা বাবা। আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার ইবাদত করো, তোর মা বাবার ইবাদত করো, আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো। ব্যাখ্যা কি বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 ওয়াক্ত ফরজের পরে 2 হাত বাড়াইয়া যদি মা বাবার জন্য দোয়া করেন, মা বাবার ইবাদত হয়ে যাবে। এখন দোয়াই করে না, বেটা সালাম ফিরে গাড়ে ফাড়া দিয়ে যাবে। কথা কথা জোরে বলে। সৌদি আরব তো দোয়া করতে দেখি না। আরে সৌদি আরব তুমি কামলা বেটা, আমার বাড়ি কাম করে কি গেলে বসে থাকতে পারবো? মালিকের বাড়ি কাজ করি, ঘোরা পাড়িতে দৌড়েছিল, চাকরি চলে যাবে। কথা বলা। তুমি কামলা কামলাতেই নামাজ পড়ছো, ভালো জায়গায় পড়ছো তো, খবর রাখবা করতে গিয়ে। আমার বাড়িতে কাজ করে একটা লোক, আমি কি করি সে খবর জানবে? জানবে? এক কামলা আরেক কামলার খবর জানে। এখানে গেছো ইনসাফ করতে, আইসে ফতোয়া দিতে। কথা বলা। আইসে কি ফতোয়া দিত। এরকম চলবে? চলবে না। হাজি নিজন আমরা এরকম ফতোয়াবাজি যেন না করি। সাবধান, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে নবী কি খেদমত করলে মা বাবার সেবা হবে? নবী 1 নম্বরে বলেছেন তোমার মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো রে। ওরে যাদের মা বাবা কবরে, তোমরা বেশি বেশি করে যদি দোয়া করো, মা বাবার সেবা করার সওয়াব আমল নামার মধ্যে পাইবারে। 2 নম্বর খেদমত নবী বলেন, রে যুবক 2 নম্বর খেদমত তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। বলো আল্লাহ আমাকে লালন পালন করতে, টাকা ইনকাম করতে, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে যাইয়া, কৃষি কাজে জমি করতে যাইয়া, প্রবাসে থাকতে যাইয়া আমার মা বাবা কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ গো আমার মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও। আমার নূরের নবী বলেন উম্মতের আরে তোরা যখন তোদের মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ কিন্তু খুশি হইয়া তোর মা বাবার মাফ করে দিবে। সন্তানের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবি। জোরে বলে। 3 নম্বর নবী বলেন তোমার মা বাবার কোন ঋণ থাকলে পরিশোধ করো, ওসিয়ত থাকলে তুমি পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করো। তোমার মা পাশের বাড়ির একজন মহিলার কাছ থেকে ধার নিয়েছিল, এটা পাওনা আদায় করো। তোমার বাবা শাশুড়ি চা খাইছিল, ঋণ আছে, পরিশোধ করো। মা বাবা ঋণ থাকলে পরিশোধ করো, ওসিয়ত থাকলে পূরণ করো রে। যদি করতে পারো মা বাবার সেবা করার সওয়াব আমলনামায় পাইবারি। মা বাবার সেবা করার সওয়াব কি? বন্ধুরে আমার 4 নম্বর নবী 5টা খেদমতের এর মধ্যে 4 নম্বর বলেছেন, আমার উম্মতেরা তোর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো, তাহলে মা বাবার সেবা করার সওয়াব পাবারে। সুবহানাল্লাহ বলেন না। আর 5 নম্বর হলো নবী বলেছেন তোমার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার সাথে একজন লোক চলতো, তাকে সালাম দাও, সুন্দর কথা বলো, দাওয়াত করে খাওয়াও, মা বাবার খেদমতের সওয়াব পাবা। তোমার মায়ের সাথে একজন তোমার চাচি আম্মা আছে, একজন সঙ্গী আছে, বান্ধবী আছে, তার সাথে ভালো আচরণ করো, তাকে আদর করো, যত্ন করো, মা বাবার সেবার সওয়াব পাবা। এক যুবক ছেলে নবীর কাছে বলেন, ও মায়ের নবী আমি ধ্বংস হয়ে গেছি, আমি মারাত্মক অপরাধ করেছি, কিভাবে ক্ষমা হবে গো? নবী বলেন তোমার বাবা আছেনি? কয় নাই। মা আছেনি? কয় নাই। নবী বলেন তোমার চাচা আসেনি? আমার চাচা আছে।
নবী কয় যাও চাচার খেদমত করো, চাচাকে আদর করো, যত্ন করো। চাচা যখন খুশি হইয়া দোয়া করবে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমরা দেশ চাচারলে আটকাওয়ালা বাস বাতিজা রাখে। আর যদি মনে করেন ছোট্ট বাচ্চারা কে চাচা বেড়া মরে, তখন চাচাও বাতিজারলে আটকাওয়ালা বাস রাখে। কথা হয় না? ছোট মানুষ না, জবর দখল করে জায়গা খাইতে চায়। এরকম নাদান মার্কা চাচা আছে না, এরা এতিমের মাল খায়, বাতিজার সম্পদ বুঝায় যায় না, এমন চাচা আমাদের দেশে আছে। হয়রানি করে, মামলায় যায়, কেসে যায়, আছে কি না? জাহান্নামে যাবেন। এরকম করবেন না। বাতিজা হয়ে করবা না, চাচা হইও করবা না। ইনসাফের বিচার করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। রাজি আছি? জোরে বলে। আরেক ছেলে বলে নবী ধ্বংস হয়ে গেছে। নবী বলেন তোমার বাবা আছে কো নাই, মা আছে কো নাই, তোমার মায়ের বোন খালা আছে, হ্যাঁ খালা আছে। যাও তোমার খালাকে আদর করো, যত্ন করো, সম্মান করো। তোমার খালা যখন দোয়া করবে, আল্লাহ তোমার মাফ করে দেবে। আমরা ভালো আচরণ করতে রাজি? যেরকম রাজি আছে ভালো আচরণ করবেন। পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না। আর যারা পিতামাতা আছেন সন্তানের হক আদায় করবেন। যারা সন্তান আছে পিতামাতার হক আদায় করবা। আমরা যেন কারো প্রতি কেউ ব্যভিচার, অন্যায়, অত্যাচার না করি। পাড়া প্রতিবেশীর সাথেও সেবা করতে হবে, খেদমত করতে হবে। নবী বলেন যে নিজে খায়া ঘুমাইলো, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, নবী 3 বার বলেছেন মমিন না, মমিন না, মমিন না। তাহলে আমরা খবর না রাখলে মমিন, না রাখলে মমিন? রাখতে হবে। নিজে ইফতারি খাইবেন তো পাড়ায় গুতায়, কিন্তু পাশের গরিব মানুষের খবর রাখবে? রাখেন, রাখেন, নাহলে আদালতে ধরা খাইবেন। খাওয়ার বিচার দিতে হবে। খাবার কি দিতে হবে? বিচার দিতে হবে। এই জন্য আমরা খোঁজ খবর রাখবো, পাশের ঘরে কে খাইলো না খাইলো। দরকার আছে কিনা? আজান হয়ে যাবে, আমি একটু দোয়া করবো, দোয়া করে সমাপ্তি করে দেবো। হাজির আমরা সকলেই এই মাহফিলটা ধরে রাখবো, মহব্বত করব। আমার যে সাবজেক্ট এটা হলো পিতামাতা। পিতামাতা আল্লাহর পরে যার খেদমতের কথা, অনুসরণ করার কথা হলো পিতামাতা। কার পরে? জোরে বলেন কার পরে? তাফসীর ওয়ালারা কইছেন আল্লাহ বিনা স্বার্থে বান্দারে খাওয়ায়, মা বাবা বিনা স্বার্থে সন্তানকে খাওয়ায়। এইজন্য আল্লাহর পরেই পিতামাতার কথা কইছে। দুনিয়ার মানুষ যে যারে খাওয়ায় মতলব ছাড়া খাওয়ায় না। খালায় যদি বাইপুত্রের বিষয়ে আদর করে, মনে করবা বাইপুত খালার তো বোন একজন গোসাই, কথা হয় না, স্বার্থ ছাড়া খাওয়াবে না। কিন্তু মা বাবা খাওয়ায় বিনা স্বার্থে। আমার ছেলেটা বড় হবে, আমার ছেলে মিস্টার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, আলেম হবে, আমার ছেলে শান্তিতে থাকবে, তার কোনো স্বার্থ নাই। মা বাবা সন্তানের স্বার্থে সবকিছু করে। এজন্য আল্লাহ যেমন আল্লাহর কোনো স্বার্থ নাই, বান্দার চিরস্থায়ী শান্তি জান্নাতের জন্য আল্লাহ তার সব দিতেছে, মা বাবা শান্তির জন্য দেয়। এজন্য পিতামাতার আল্লাহর পরেই পিতামাতার কথা বলা হয়েছে। আমরা আমাদের এই মা বাবার কথা রাখবো না। তবে জেনে রাখো, কোন মা বাবা যদি কোরআন হাদিস বিরুদ্ধ, আল্লাহ বেজার হয় এমন কথা বলে, রাখা যাবে না। তবে তাদের সেবা করতে হবে। তাদের কি করতে হবে? আপনার মা বাবা কোলে নামাজ পড়তে পারবে না, আপনি নামাজ পড়বেন না, নামাজ পড়তে হবে। তাই তাদের সেবা বন্ধ করে দিবেন না, তাদের খাওয়ান ঠিক রাখবেন, তাদের খেদমত ঠিক রাখবেন। কিন্তু আল্লাহ বেজার হবে এমন কথাও শোনা যাবে। তাদেরকে খাওয়াবেন আল্লাহকে খুশি করার জন্য, নামাজও পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। বান্দার সব কাজ মালিকের খুশির জন্য। কার খুশির জন্য? জোরে বলেন কার? আল্লাহর খুশির জন্য। আমরা আল্লাহর খুশি নিয়ে থাকবো, খেদমত করব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ কাটারতলী জামে মসজিদ সংলগ্ন মাটি, আজকে ইসরায়ের সব মাহফিলের মধ্যে আমি বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত যত কিছু নসিহত করেছি তুমি কবুল করে নাও। বলবি তুমি মাফ করে দাও, 7 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজি খেদমত শরীফে কবুল করে নাও। রব্বুল আলামিন, যার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তার উপরে পৌঁছায় দাও। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মাজারে পৌঁছায় দাও। মনি
এই জগতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই জনম দুঃখিনী মা বাবারে তুমি মাফ করে দে। আমাদের দাদা দাদি নানা নানি, যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবরে তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা প্রতি বছর এই জান্নাতের বাগান সাজান, তারারে কবুল করো। 17তম মাহফিল প্রথম বছর থেকে পর্যন্ত যারা সহযোগিতা করেছে, যারা মাহফিলে বসেছেন শ্রোতা হিসাবে, এমন কেউ যদি কবরে ঘুমায় থাকুন, প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়। আল্লাহ, এই এলাকার প্রবাসী ভাইদেরকে কবুল করো। যারা চাকরি করে চাকরি বরকত দাও, যারা গৃহস্থী করে কৃষিকাজের মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা প্রবাসী যাওয়ার নিয়ত করেছে সুযোগ করে দাও। যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও। যারা অভাবে আছেন অভাবে দূর করে দাও। যাদের স্বভাব ভালো না স্বভাবটা ভালো করে দাও। আল্লাহ, ভাই প্রবাস থেকে বড় মোহব্বত করে দাওয়াত করেছেন, তাদের এলাকার পক্ষ থেকে অনেকবার যোগাযোগ করা হয়েছে, তাদের এই ভালোবাসা কবুল করবো। মালিক, এই ভালোবাসার কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দিও। যারা বিমারি আছেন শিফা হাজালা কামেলা নসিব ফরমাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজ আর জাবিনদার হয়ে যাও। আল্লাহ, কিয়ামতের দিন দয়াল নবীর সুপারিশ আমাদের নসিব কইরো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।